প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল অর্থনৈতিক পরিসংখ্যান কোচিং থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ প্রথম বর্ষের মৌলিক গণিতের বাজার ভারসাম্যের 7 নম্বর ক্লাস। এখানে বলা হয়েছে যদি বিক্রেতার উপর কর আরোপ করা হয় তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হয়। এখন এখানে একটা প্রশ্ন আছে, চাহিদা অপেক্ষক এবং যোগানাপেক্ষক বলা আছে, কিন্তু ওখানে দুইটা এক সাইডে দেওয়া আছে। আমাদের তো সাধারণত চাহিদা অপেক্ষক এবং যোগানাপেক্ষক ফেভারেট থাকে, বাম পাশে কিউডি থাকে, ডান পাশে থাকে পির অংশটুকু। এখন এই অংশটা পি এবং কিউডির অংশগুলো সব এক সাইডে রয়েছে। এখন আমরা এরকম সে অঙ্কটা আছে, চাহিদা অপেক্ষক দেওয়া আছে 3p + 2x = 27, যোগানাপেক্ষক 6p - 2x = 9। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? তাহলে এখানে দেখবা যে অনেক গাইডে 1 নম্বর 2 নম্বর সমীকরণ করে সমাধান করছি, কিন্তু আসলে তো সেটা নিয়ম না। আমার বাজারের ভারসাম্য কি? চাহিদা = যোগান। এখন তুমি যদি চাহিদা = যোগান না দিয়ে 1 নম্বর 2 নম্বর সমীকরণ দিয়ে কাটাকাটি করে যদি তোমার চাহিদার পরিমাণ এবং দাম বের করো তাহলে কিন্তু হবে না। এই জন্য তোমাকে আগে কি করতে হবে? চাহিদা অপেক্ষক থেকে পাই। এখন এখানে চাহিদা অপেক্ষক কি 3p + 2x = 27, এখানে লিখলাম। এখানে x এর অংশটুকু রেখে বাদ বাকি 3p টা ডান পাশে দিলাম। এবার 2টা এখানে কি আছে? গুণ আছে, 2টা ভাগ হয়ে গেল। তাহলে আমি এখানে যে সমীকরণটা পাইলাম এটা হচ্ছে চাহিদার সমীকরণ, এজন্য এটা xd দিতে হবে। তেমনি ভাবে যোগানাপেক্ষক থেকে পাই, তাহলে যোগানাপেক্ষক কি 6p - 2x = 9, তাহলে আমার এখানে 6p - 2x = 9। দেখো আমরা আগের অংশটা 2x টা বাম পাশে রাখছিলাম, তাহলে এখানে প্লাস ছিল, কোনো ঝামেলা ছিল না। তাহলে আমার এখানে মাইনাস আছে, তাহলে এখান থেকে মাইনাসটা তখন আমি যদি এটা বাম পাশে রাখি তাহলে পরবর্তীতে মাইনাস নিয়ে আবার ঝামেলা হবে, কমন নিতে হবে, ভাগ করতে হবে। এই জন্য ঝামেলা এড়ানোর জন্য আমি 6p টা এখানে রাখলাম, 9 টা এই পাশে নিয়ে আসলাম, 2x টা ওই পাশে ডান পাশে যখন নিয়ে যাব তখন মাইনাসের ফাংশনটা আমাদের উঠে যাবে। তাহলে 2x = 6p - 9। এবার 2টা ভাগ করে দিলাম, তাহলে এখানে কি পাইলাম? যোগানাপেক্ষক, এই জন্য এটা x s দেওয়া হয়েছে। তাহলে চাহিদা অপেক্ষক পেয়ে গেলাম, এটা যোগানাপেক্ষক পাইলাম এটা। তাহলে আমাদের কিন্তু এখন এই চাহিদা অপেক্ষক আর যোগানাপেক্ষক আমাদের প্রয়োজন নাই, নতুন আমরা দুইটা চাহিদা অপেক্ষক পেয়ে গেলাম। এখন ভারসাম্য অবস্থায় আমাদের কি হয়? চাহিদা = যোগান, মানে কি xd = xs। xd এর মান আছে 27 - 3p/2 = 6p - 9/2। এখন আমরা যদি উভয় পাশ থেকে 2 বাদ দিতে পারি তাহলে আমাদের দেখো 27 - 3p = 6p - 9। তাহলে 27 + 9 = 6p + 3p, তাহলে 36 9p। তাহলে 9p = 36, p = 36/9, অর্থাৎ p = 4। তাহলে আমি দাম পেয়ে গেলাম। p এর মান চাহিদা অপেক্ষকে বসাবো। তাহলে চাহিদা অপেক্ষক যদি বসাই তাহলে চাহিদা অপেক্ষক আমাদের xd = এটা। তাহলে 27 - 3 × 4 = 4/2। তাহলে 27 - 12/2, তাহলে 5 1 15/2 মানে কি 7.5। তাহলে চাহিদা পাইলাম 7.5, দাম পাইলাম 4। এখন প্রশ্নটা বলা আছে বিক্রেতার উপর 3 টাকা কর আরোপ করা হয়েছে। তাহলে যদি আমি 3 টাকা কর আরোপ করি
তাহলে আমাদের যোগানাপেক্ষকটা কি হবে? x প্রাইম s 6 ইনটু p মাইনাস 3। যদি কররোপ করি তাহলে কি হবে? দামের থেকে সেটা বিয়োগ হবে। তাহলে এখানে 6p মাইনাস 318 মাইনাস 9 বাই 2। তাহলে এখানে 6p মাইনাস 27 বাই 2। তাহলে আগের চাহিদা এবার এই নতুন যোগান দিয়ে আবার ভারসাম্য করতে হবে। তাহলে ভারসাম্য অবস্থায় xd সমান x প্রাইম s। xd এর মান হচ্ছে কত? 27 মাইনাস 3p বাই 2 সমান 6p মাইনাস 27 বাই 2। তাহলে তেমনি ভাবে আমি উভয় পাশে আগে যেরকম উভয় পাশে একই সংখ্যা বাদ দিয়ে দিয়েছি, এবারও তাই করব। তাহলে 27 মাইনাস 3p ইকুয়াল 6p মাইনাস 27। তাহলে এখানে 27 প্লাস 27 সমান 6p প্লাস 3p। 6 তে 9, 27 54। তাহলে p ইকুয়াল টু 6 9 54 6। এবার p এর মান যদি চাহিদা আপেক্ষিকে বসাই তাহলে xd সমান 27 মাইনাস 3 গুণ 6 বাই 2। তাহলে 27 মাইনাস 318 বাই 2। তাহলে 9, তাহলে 4.5। তাহলে দাম পাইলাম 6 আর পরিমাণ পাইলাম 4.5। এবার প্রশ্ন হচ্ছে কি পরিবর্তন হবে? তার মানে দেখো কররোপের আগে দাম ছিল 4 টাকা আর এখন দাম হচ্ছে কত? 6 টাকা। তাহলে আগে 4 টাকা এখন 6 টাকা, এই দাম বাড়ছে না কমছে? দাম বাড়ছে। তাহলে লিখতে হবে কররোপের পরে দাম বৃদ্ধি পায়। দাম বৃদ্ধি কত? 6 বিয়োগ 4 সমান 2 টাকা। দেখো আগে পরিমাণ ছিল 7.5, এখন হচ্ছে 4.5। তার মানে কি পরিমাণ কমছে? তাহলে পরিমাণ হ্রাস পায়। পরিমাণ হ্রাস পায় সমান কত? 7.5 মাইনাস 4.5 সমান হচ্ছে 3 একক। এখন এখানে আরেকটা প্রশ্ন চাইতে পারে সরকারের আয় কত বা রাজস্ব কত। তাহলে সরকারের রাজস্ব সমান কি? সরকারি রাজস্ব সমান কর গুণ বিক্রয়। কর হচ্ছে 3 টাকা আর বিক্রি হচ্ছে কত? 4.5। তাহলে এখানে 13.5। সবাইকে ধন্যবাদ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট করো, সাথে থাকো।